নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন আলাদা স্বাদের কিছু রেসিপি ট্রাই করতে চাই। তাই আজ আমি একটা সুস্বাদু ইউনিক রেসিপির ভিডিও আপনাদের কাছে আমি এনেছি। আজকে রেসিপি মোগলাই চিকেন। মোগলাই চিকেন বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো মিডিয়াম রেখেছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ও 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণ একসাথে নিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা বানানোর জন্য আমি বেশ কিছুটা সাদা তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা যখন খুব গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। পেস্টটা বানাবো, যার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি। দিয়েছি 30 গ্রামের মতো কাজু বাদাম আর 20 গ্রামের মতো কাঠবাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফেটে রাখা টক দই। অল্প পরিমাণ জল দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে আমি পেস্ট করে নেব। এটা বানানোর জন্য এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি 2টো, 4-5টা লবঙ্গ ও হাফ চামচ পরিমাণ জিরে। হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আর তারপর শেষমেশ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা। এবার পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি। বেরেস্তা, কাজু, কাঠবাদাম, দইয়ের পেস্টটা আমি দিয়ে এখানে ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে এসেছে। এবার আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর দেখছি গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 2 থেকে 3 কাপ জল ব্যবহার করেছি। এতে আমি গরম জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে কুক করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা দিলে মোগলাই চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা বেরেস্তা দিতেও পারেন, নাও পারেন। বেরেস্তাটা আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দেখছি গ্রেভি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, তাহলে এটা কুক হয়ে গেছে। আমি এর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, অল্প পরিমাণ কাসুরি মেথি গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য মৌরি গুঁড়ো আর লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি
সামান্য ধনেপাতা কুচি। নেড়ে ছেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই আমাদের মোগলাই চিকেন কমপ্লিট হয়ে যাবে। মোগলাই চিকেনের কালারটা যেমন চমৎকার হয়েছে, একইভাবে টেস্টটাও দারুণ হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সাধারণ কিছু মশলা দিয়ে মোগলাই চিকেন। এই মোগলাই চিকেন এতটা টেস্টি যে বাড়িতে একবার বানালে বারবার বানাতে বলবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।